মারতেছিল, ধান মারতে মারতে মানে বিএসএফ কয়েকটা বিএসএফ আইলো, আর সে বলতেছে মানে কিছু বলেনি, ধান মারতে মারতে মানে যখন গোড়াগড়ি হয়েছে মানে কাছে হয়েছে তখন বলতেছে যে ব্যাটারে ধর, মানে বিএসএফ সবদিকে বলছে যে ব্যাটারে ধর। এই যে বিএসএফ তখন পাবলিক গেল সব পালা এসে কিছু, আর ওই দুটা তখন মানে ওটা আটকেছে, আটকে যাওয়ার আগে ধরে নিয়েছে, আর একটা যখন পালাইতে আসছে ওকে মারে ফের যে নুনা থেকে ফের ওপরে উঠে ওকে ধরে নিছে। যখন ফের তখন এই একটা আমার আঙ্কেল আছে ওখানে, ওকে বললো যে এই সীমানা কোথায়, মানে আর্ধেক বাংলাদেশ আর আর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তাও আর শুনিনি। ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনে গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেলো। একটা বেশ আগে হাঁটতেছে আর নিয়ে চলে গেলো। আসে তখন আমাদের বাংলাদেশের মানে পাবলিকগুলা, ওরা তখন মানে ভারতের পাবলিককে দুটা উঠায় নিয়ে চলে আসছে, যে বিনা দোষে কিনে নিয়ে যাবে, তো উঠে নিয়ে চলে আসছে। উঠে নিয়ে আসে তখন বিজিবিকে খবর দিল, খবর দিয়ে আসে তো এই ঘটনা। আমরা চলে যাই, তাহলে আপনারা বিরাম দাম তার কাছে নিয়ে আসেন। সীমান্তবর্তী এলাকা ধর্মজ গ্রাম, আমাদের কারলিয়াপাড়া সীমান্তবর্তী এলাকা। পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া, হাতের বামে। এখানে আমাদের ধান কাটতেছিল কৃষক, ধান পাচ্ছে নতুন ধান, তো অনেক সময় ডাইন বাম হয়, কিন্তু একটু উঁচাতে ধানটা পানির জন্য একটু উঁচাতে ধান কাটতেছিল। ওই সময় কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিছে ইন্ডিয়াতে, অথবা তারা চলে আসছে, আমাদের দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিলো, ফ্ল্যাগ মিটিং করেছে, এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদুরা যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। এই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মজান মৌজার কারলিয়াপাড়া গ্রামের দুইজন মানে দিনমজুর মানুষ ধান কাটতে গেছে, কিন্তু ওখানে উঁচা জায়গা, বর্ডার ঘেঁষা ইউনিয়ন, আমার বর্ডারের পাশে যে ওখানে একটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল। এই সময় ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই, বিজেপিকে জানানোর পরে বিজেপিরা তাৎক্ষণিকভাবে এখানে এসে তাদেরকে চিঠি দিয়েছে। তারা বলছে আমাদের প্রক্রিয়া কাজ আছে, এগুলো শেষ করে আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যেই আবার ওই দিকেরও দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে, সুন্দরভাবে আছে, ভাত টাত খাওয়াচ্ছে, ভালোভাবে আছে। আমি এখনো যাইনি তাদের কাছে, তো যাব। এবং আপনারা এবং 42 বিজিবির যারা এখানে দায়িত্বে আছেন, তারা খুব শর্ট সময়ে এসে এখানে উপস্থিত হয়েছেন।